জ্যান্ত পাহাড়, গোলাগুলি হামলায় খাগড়াছড়িতে ৩ ও রাঙামাটিতে নিহত ১৪৪ ধারা জারি। গণপিটুনিতে হত্যা মামলা, জাবিতে আটক ১, ঢাবিতে ৬ শিক্ষার্থীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি। লুটপাটে বেপরোয়া হাসিনার ভাসুরপুত্র শামীম, পীরগঞ্জ পৌরসভাকে করেছিলেন ব্যক্তিগত প্রতিষ্ঠান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। খাগড়াছড়ির দীঘিনালায় সংঘর্ষের জেরে রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটেছে, নিহত হয়েছেন ৩ জন। এই ঘটনার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে, সেখানে নিহত হয় ১ জন, আহত হয়েছেন অর্ধশতাধিক। খাগড়াছড়ির প্রতিনিধি চিং মেপ্রু ও রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি জেলার দীঘিনালার পাহাড়ি ও বাঙালির সংঘর্ষ হয়। এর জেরে রাতভর জেলা সদরে গোলাগুলি হয়, এতে ৩ জন নিহত হয়, আহত হয় অন্তত ১৫ জন। এর মধ্যে ধনঞ্জয় চাকমা দীঘিনালার সংঘর্ষে মারা যান। অপর দুজনকে আহত অবস্থায় রাতে খাগড়াছড়ি সদর থেকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ১২ জন মতো চিকিৎসা নিয়েছিল, এর মধ্যে ৩ জন এখানে এসে মারা গেছেন। বর্তমানে ৯ জন চিকিৎসাধীন আছেন, আর ৪ জনকে রেফার করা হয়েছিল, ওনার চিরঙে আছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বুধবার মামুন নামের একজনকে চুরির অভিযোগে মারধর ও পরে তার মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়া হয়। আমরা ঘটনা ঘটছে, আমাদের লোক লয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তারপর আমরা কি করছে ওদেরকে উদ্ধার করতে গেছি। বেশি আহত হয়ে গেছে, এদেরকে তো মানে গণখবরের লাশ যেভাবে গাড়িতে তুলে ছুঁড়ে ওভাবে তুলছে আমাদেরকে। এদিকে খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষের উত্তেজনা রাঙামাটিতেও ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের কয়েকটি স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এতে কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেয়ার পর একজন মারা যায় বলে জানিয়েছেন চিকিৎসক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খাগড়াছড়ি ও রাঙামাটি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ শিক্ষার্থীর নাম উল্লেখ করে থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। এদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মিছিল করেছে শিক্ষার্থীরা। সাভার প্রতিনিধি তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা হয় শামীম মোল্লাকে। এ ঘটনায় শুক্রবার সাভার থানায় মামলা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন। মামলায় আসামি করা হয়েছে সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী রাজন মিয়া, একই বিভাগের ৪৫তম ব্যাচের রাজু আহমেদ, ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের মাহমুদুল হাসান রায়হান, একই বিভাগের ৪৯তম ব্যাচের হামিদুল্লাহ সালমান, ইতিহাস বিভাগের ৪৪তম ব্যাচের জুবায়ের আহমেদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৯তম ব্যাচের আতিকুজ্জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের সোহাগ মিয়া এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের আহসান লাবিব সহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে। প্রক্টর জানান, মামলা ছাড়াও তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঘটনার জন্য আরও যারা দায়ী আছেন, এর সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে খুঁজে বের করার জন্য একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে এ ঘটনায় হাবিবুন নবী নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিয়ে যায়। সেখান থেকে পুলিশের খবর দিলে পুলিশ তাকে সাথে সাথে গণস্বাস্থ্য হসপিটালে নিয়ে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের
লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি 8 জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করিয়াছে। এদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মামলায় আসামি করা 8 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জলকে হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতার 6 শিক্ষার্থী। এর আগে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সামনে থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবককে চোর সন্দেহে পিটুনি দেয় হলের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তাকে পিঠ মোড়া করে বেঁধে নির্যাতন চালানো হয়, ক্যান্টিনে খেতেও দেওয়া হয় তাকে। পরে আবারও উপর্যুপরি হামলা নির্যাতনে অচেতন হয়ে পড়ে তোফাজ্জল। পরে শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্নীতি লুটপাটে বেপরোয়া ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুরের ছেলে তানজিবুল ইসলাম শামীম। রংপুরের পীরগঞ্জে সাবেক পৌর মেয়র শামীম পৌরসভাকে ব্যবহার করেছেন ব্যক্তিগত প্রতিষ্ঠান হিসেবে। তার কথাই ছিল আইন। জমি কেনা, টেন্ডার বাণিজ্য ছাড়াও কর্মকর্তাদের বদলি বাণিজ্য করে কয়েকশো কোটি টাকার মালিক তিনি। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য, আলী হায়দার রনির ছবিতে ডেস্ক রিপোর্ট। পীরগঞ্জের ফতেপুরের এই আলিশান বাড়ির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুরের ছেলে তানজিবুল ইসলাম শামীম। ছিলেন পীরগঞ্জের মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পীরগঞ্জ উপজেলায় যত উন্নয়ন কাজ হয়েছে তার প্রায় সবগুলো কাজের ঠিকাদারি করেছেন বেনামে। কাজ না করেই হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। ঢাকা ও চট্টগ্রামের পোশাক কারখানা, রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় 10 থেকে 12টি হাই ডিলাক্স ফ্ল্যাটেরও মালিক শামীম। পীরগঞ্জ মডেল মসজিদ, শেখ কামাল আইটি কেন্দ্র, পৌর ভবন নির্মাণ, বরেন্দ্র প্রকল্পের বিভিন্ন কাজের ঠিকাদারি, নদী খননের নামে লুটপাট করেছে শামীম। পীরগঞ্জ পৌরসভার যে কোনো কাজ করতে হলে শামীমকে দিতে হতো আগাম 6%। পরপর 2 দফা ভোট ডাকাতি করে মেয়র হয়ে এমন কোনো অপকর্ম নেই যা করেননি। পীরগঞ্জ মহিলা কলেজ, করিমুন্নেসা সহ 5টি কলেজে গভর্নিং কমিটির সভাপতির পদ দখল করে রাখেন 15 বছর ধরে। শিক্ষক কর্মচারী নিয়োগের নামে করেছেন বাণিজ্য। প্রাকৃতিক হিমাগার তৈরির কয়েক কোটি টাকা অনুদান নিয়ে আত্মসাৎ করেছেন শামীম। এলজিইডির নির্মাণ করা রাস্তাকে পৌরসভার দেখিয়ে ভুয়া প্রকল্পে লুটে নিয়েছেন শত কোটি টাকা। শামীমের অপকর্ম অনুসন্ধানে পৌর ভবনে যান 21 টিম। ক্যামেরা দেখে পালানোর চেষ্টা করেন 12 বছর ধরে পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান। তবে ধরা পড়েন সাধারণ মানুষের হাতে। পৌরসভা চলে তার নির্দিষ্ট আইন এবং বিধির আলোকে, বিধির বাইরে আমরা কোনো কাজ করি না। গডফাদার শামীমের ছিল নিজস্ব বাহিনী। বিএনপি ও জামাত নেতা কর্মীদের নামে গণমামলা আর ধরে নিয়ে টাকা আদায় ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। তার কথা মতো চলতো থানা, পুলিশ সহ জেলা উপজেলা প্রশাসন। উনি যে দুর্নীতি অনিয়মগুলা করছে, আমরা কাউন্সিলররা মনে করেন যে আমরা তার কাছে একদম একটা তুচ্ছ বিষয়, কিছুই না তার কাছে। আর কিছু পিএস ছিল, তাদেরকে নিয়ে যে কাজগুলো করে অনিয়ম যে অব্যবস্থাপনা সেগুলো নিয়ে করেই যাচ্ছে, কারণ উনি প্রধানমন্ত্রীর ভাষা, এগুলো কাউকে ডরায় না। আমরা বারবারই কিন্তু এটার ব্যাপারে কথা বলিও আমরা কোনো এখানে সুরাহা পাইনি। আমরা সাংবাদিক সম্মেলন করছি। পীরগঞ্জ পৌরসভার কাউন্সিলররা শামীমের অপকর্মের প্রতিবাদ করলে তাদের নানাভাবে হয়রানি ও মিথ্যা মামলা দেয়া হতো। অনেক অনিয়ম দুর্নীতির মাধ্যমে পীরগঞ্জ পৌরসভা আমাদের পরিচালিত হয়ে আসছে। আমরা অচিরে এই কাজগুলো এবং এই দুর্নীতিগুলো বিচার চাই। অন্যের জমি, বাড়ি দখল সহ আরও অভিযোগ রয়েছে শামীমের বিরুদ্ধে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সুনামগঞ্জে ছাত্র জনতার বিক্ষোভে হামলা মামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে তাকে সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে তোলা হয়। এম এ মান্নানের পক্ষে জামিন চাইলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি। এর আগে রাতে শান্তিগঞ্জের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সুনামগঞ্জ সদর থানায় নেওয়া হয় সাবেক মন্ত্রীকে। গেল 4 অগস্ট সুনামগঞ্জে ছাত্র জনতার বিক্ষোভে হামলা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এম এ মান্নান।
টাঙ্গাইলের ধনবাড়িতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। সকালে উপজেলার ধোপাখালীর বাঘিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জামালপুর থেকে একটি ট্রাক মধুপুরের দিকে যাওয়ার সময় বাঘিল এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার 1 যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় 1 জন মারা যায়। ভোলায় যৌথ অভিযানে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে আটক করেছে কোস্টগার্ড। গতরাতে ভোলা সদর উপজেলার আবহাওয়া অফিস রোড মিয়াজি বাড়িতে অভিযান চালানো হয়। স্থানীয়রা জানায়, ওই চেয়ারম্যান ও তার ছেলে বহুদিন ধরে সাধারণ মানুষকে জিম্মি করে নানা অপকর্ম করে আসছিল। স্থানীয়রা সাহায্য চাইলে গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় যৌথ অভিযান চালায় কোস্টগার্ড। উদ্ধার করা হয়েছে 2টি দেশীয় পাইপগান, 10টি দেশীয় অস্ত্র ও 2টি মোবাইল ফোন। আটকদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ সহ আরসা কমান্ডার নুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে পালংখালীর 13 নম্বর তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আরসার আস্তানায় তল্লাশি চালিয়ে একটি G3 রাইফেল ও 10 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জয়পুরহাটের পাঁচবিবির ঘোনাপাড়া সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বাধা দেয় বিজিবি ও স্থানীয়রা জানায়, হঠাৎ করে বৃহস্পতিবার সন্ধ্যায় 281 নম্বর পিলারের 37 ও 38 নম্বর সাব পিলার এলাকায় ভারতের 50 গজ ভেতরে কাঁটাতারের বেড়া দিতে শুরু করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় বিজিবির হাটখোলা ক্যাম্পের সদস্যরা এসে বাধা দেন। বাধার মুখে ফিরে যান বিএসএফ সদস্যরা। এ ঘটনায় আতঙ্কে রয়েছে গ্রামবাসী। সিরাজগঞ্জে দুর্বৃত্তদের হামলায় সবুজ আলী শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ন্যাশনাল ফুড ভিলেজের সামনে ইটভাটার পাশে হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, তার মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আর এরই সঙ্গে শেষ করছে 21-এর দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অশান্ত পাহাড়, গোলাগুলি হামলায় খাগড়াছড়িতে 3 ও রাঙামাটিতে নিহত 144 ধারা জারি। গণপিটুনিতে হত্যা মামলা, জাবিতে আটক 1, ঢাবিতে 6 শিক্ষার্থীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি। লুটপাটে বেপরোয়া হাসিনার ভাসুর পুত্র শামীম, পীরগঞ্জ পৌরসভাকে করেছিলেন ব্যক্তিগত প্রতিষ্ঠান। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21e-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21e24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন সন্ধ্যা 6টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।